হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো 6টার সময় ঘুম থেকে উঠে গেছে, ছেলে পড়তে যাবে। তো এখন বাজে এই জামা কাচতে এসেছি, এখন বাজে হচ্ছে সকাল 7টা। এর মধ্যে ছেলে পড়তে চলে গেছে, ওকে একটু কাজু বাদাম কিছু খাই দিয়েছে পড়তে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পুরো এক বালতি, বিশাল বড় বালতি, এক বালতি পুরো কেচে নিলাম, রঙের বালতি। তো চলুন এগুলো মেলে দেবো না, এখন একটু স্নানটা করে নেবো। ছেলে পড়তে গেছে, আজকে সানডে, রবিবার, এটা রবিবারের ব্লগ। তো ছেলে পড়তে গেছে আর ও চলে যাওয়ার পরে আমি কাচতে চলে এসেছি প্রথমে, কারণ এটা কাল থেকে আছে, কাঁচাও হয়নি আমার। তো চলুন এগুলো সব মেলে দেওয়ার আগে আমি স্নানটা করে নিই। স্নান করে নিই, একবার ছাদে গিয়ে সব মেলে দিয়ে দেবো। চলুন স্নানটা করে নিয়েছিলাম। চলো থালা বাসন সব নিয়ে নিয়েছি, এগুলো ধুয়ে মুছে নিই। তারপর কথা হচ্ছে গ্যাসটাকে মুছতে হবে, গ্যাসের বান্নাটা নিয়ে নিয়েছি। তো চলুন ধুয়ে নিই। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন থালা বাসন সব মাজা হয়ে গেছে, গ্যাসটাকেও ক্লিন করে নিয়েছি। তো চলুন এবার ভাতটা বসিয়ে দিই, কারণ বাবা এক্ষুনি অফিস যাবে খেয়ে। সানডে হলে ওর বাবা অফিস যায়। তো চলুন ভাতটা বসিয়ে দিই। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ ভাতটা বসিয়ে দিয়েছি। 3টে ডিম নিয়েছি ভাতে দেবো বলে। গ্যাসটাকে এখনও জ্বালায়নি, ঠান্ডা লেগে গেছে খুব। চলুন গ্যাসটাকে জ্বালা দিয়ে এবার সকাল থেকে কাচাকাচি করা হয়ে গেলে, স্নান করা হয়ে গেছে, থালা বাসন মাজা হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে ক্লিন করে নিয়েছি। এবার চলুন সবজিগুলো কাটবো, রান্না করবো। চলুন এদিকে ভাতটা বসিয়েছি, দেখলাম ছেলে চলে এসছে, পড়তে গিয়েছিলাম। তো ভাবলাম দুধও চলে এসছে, দুধটা জাল দিয়ে নিই, এর কমপ্লেন গুলে দিলে ছেলে খেয়ে নেবে। আর ছোট্ট এখনও ঘুমাচ্ছে, একবার জালটা দিয়ে নিই, নিয়ে দুই ভাই একসঙ্গে খেয়ে নেবে। তো চলুন জালটা দিয়ে নিয়ে পরে ফিরে আসছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে। তো চলুন, আমার ছোটো ছেলে ঘুম থেকে উঠে গেছে, উঠে টিভি চালিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন কত জোরে টিভি চলছে, ও এরকম ঘুম থেকে উঠে টিভি চালাবে, জোরে জোরে টিভি চালায়। তো চলুন দুই ভাইকে দুধটা দিয়ে দিই, দিয়ে পরে ফিরে আসছি রান্না করতে। এদিকে ভাতটা বসানোই আছে আমার, ডিম দিয়ে দিয়েছি ভাতে, আর দুধটা জাল দিয়েছি। তো চলুন দুই ভাইকে খাইয়ে দিই, দিয়ে পরে ফিরে আসছে। তো দেখতে পাচ্ছেন ওদের দুই ভাইকে একটু দুধটা খাওয়াতে গেছে। আর এদিকে দেখুন আমার ফ্যান পরে কী অবস্থা হয়েছে, পুরো ফ্যান পরে ভর্তি হয়ে আছে। আবার এগুলোকে মুছতে হবে, গ্যাসটাকে অফ করে দিয়েছে। চলুন সবজিগুলো বেছে নিই। ওর বাবা একটু রেস্ট নিচ্ছে, ও এক্ষুনি ভাত খাবে। ভাতে ডিম দিয়েছি, আর একটু ডাল দিয়ে, ওই কলমি শাক আছে, বেগুন আছে, কলমি শাক বেগুন একসঙ্গে ডাল দিয়ে রান্না করবো। চলুন তো দেখতে পাচ্ছেন কলমি শাকটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। চলুন একটা প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করতে দেবো। তো দেখতে পাচ্ছেন কুকারের মধ্যে আমি দিয়ে দিয়েছি কলমি শাকটা। এবার দিয়ে দেবো বেগুনটাকে, দিয়ে দিয়েছি বেগুন। এবার দিয়ে দেবো আলুর টুকরোগুলোকে, দিয়ে দেবো 1 বাটি পরিমাণ জল, খুব বেশি জল দেবো না, 1 বাটি পরিমাণ জল দেবো। দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দিলাম 1 চামচ লবণ। চলুন এবার ঢাকনা দিয়ে প্রেসার কুকারে জ্বালিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দিয়েছি, ফিরে আসছে পুরো 10 মিনিট পরে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা কড়া নিয়ে নিয়েছি ডাল, ডালটা নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এদিকে সবজিগুলো আমার সিদ্ধ হচ্ছে, এদিকে আমি ডালটাকে ধুয়ে নিয়েছি। তো চলুন ডালের মধ্যে কী কী দিচ্ছি দেখে নিন। কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন, কিন্তু আমি তো গুঁড়ো লঙ্কা ইউজ করবো না, যেহেতু আমার বাচ্চা আছে, আমি টুকটাক জিনিস বাচ্চাকে খাওয়াই, সেই কারণে। দিয়ে দিচ্ছি আদা রসুন, দেখতে পাচ্ছেন হামানদিস্তা পেস্ট করে নিয়েছি আমি। দিয়ে দেবো অল্প পরিমাণ তেল, খুব কম তেল মহলে আমি এটা রান্না করবো, খুব একটা হেলদি অ্যান্ড টেস্টি জিনিস।
বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। দিয়ে দিলাম তেল, আমি সাদা তেল দিয়েছি, আপনারা যদি সরষের তেল ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন খুব অল্প পরিমাণ তেল দিয়েছি। তো সবগুলোকে দেওয়ার পরে আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, তো আমি কিন্তু নাড়বো না, আমি জাস্ট চাপা দেবো। 5 মিনিট পরে ফিরে আসছি, একদম পাক্কা 5 মিনিট পরে ফিরে আসছি আমি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো 7 মিনিট পরে। তো দেখুন পুরো ডালটা অনেকটা আমার আদৌ সিদ্ধ হয়ে গেছে। ডালটাকে একটু কষিয়ে নেবো আমি, যেহেতু মশলা দিয়ে আমি কিন্তু একদমই নাড়িনি, চাপা দিয়ে রেখেছিলাম, বলেছিলাম 5 মিনিট পরে আসবো। আমার আসতে একটু দেরি হয়ে গেলে চলে এসেছে 7 মিনিট পরে। তো চলুন এবার এই ডালটা আমি গ্যাসটাকে জোরেই দিয়ে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মশলার সঙ্গে ডালের মিশ্রণটা আমি তৈরি হয়ে ভালোভাবে। চলুন এবার কষানো হয়ে গেছে। এবার এই যে সিদ্ধটা করেছি আমি সবজিটা, ওই সিদ্ধটা নিয়ে আমি এটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এবার আমি ভালো করে ডালের সঙ্গে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেবো। খেতে অসাধারণ লাগে, খুব অল্প তেল মশলা দিয়ে করা হয়। বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আর খুব উপকারী জিনিস। এতে আরও সবজি আপনারা দিতে পারেন, যা খুশি দেওয়া যায় আপনাদের বাড়িতে যা থাকবে। আমার বাড়িতে বেগুন ছিল, কলমি শাক ছিল, আমি এটা দিয়েই করেছি। আপনারা যদি গাঁড় থাকে গাঁড় দিতে পারেন, যা থাকবে দিতে পারেন। খুব হালকা মশলা দিয়ে এরকমভাবে হালকা লবণ দিয়ে যদি প্রেসারে সিদ্ধ করে ডালে দেওয়া যায়, তো খুব অল্প মশলা লাগে, তেল মশলা সেরকম করে লাগে না, খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। গরম গরম রুটির সঙ্গেও ভালো লাগে, গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবে, তাছাড়া রুটির সঙ্গেও ভালো লাগবে। আর এখন সব সুগারের রোগী, বেশিরভাগ সব রুটি খাচ্ছে, ভাত কম খাচ্ছে। তো এরকম সবজি আপনারা যদি সিদ্ধ করে খান, একটু ডালে ফেলে, খুবই ভালো টেস্টি হয়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করা হয়েছে আজকে, একদম হালকা মশলা দিয়ে করা হয়েছে, কোনো মশলা লাগে না, শুধু আদা রসুন দিয়ে আমি রান্নাটা কিন্তু করে দিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন আজকে রেসিপি এখানে শেষ করবো। প্লিজ যে যেখানে দেখেছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। তো মশলার সঙ্গে আমি সবজিগুলোকে প্রায় আমি 10 মিনিট ধরে কষালাম। যেহেতু আমার লবণ দিয়ে শুধু সিদ্ধ করা, আমি কিন্তু কোনো মশলা দিইনি ডালে, এই মানে সবজিতে যেহেতু ডালে সব দিয়েছি, তাই আমি প্রায় 10 মিনিট ধরে আমি কষাচ্ছি। খেতে কিন্তু আরও সুন্দর লাগবে, একটু মাখো মাখো মতো হবে, এরকমভাবে খেতে দেবেন, একটু মাখো মাখো মতো হবে, খেতে আরও বেশি ভালো লাগে। তো চলুন আজকে এই পর্যন্তই, চলে যাচ্ছি, পরবর্তীতে নতুন করে রেসিপি ফিরে আসবো। টাটা, বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পরিবারকে বেশি করে সময় দেবেন, নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। তো চলুন আজকে এই পর্যন্তই, টাটা, বাই, আল্লাহ হাফেজ। তোর বাবাকে ভাত দিয়ে দিয়েছে, ওর বাবা ভাত খাচ্ছে। আমি ভাবলাম ওরা 2 ভাই তো দুধ খেয়েছে, আমি তো কিছুই খাইনি, ভাবলাম ওর বাবার সঙ্গে এক মুঠো ভাতেই খেয়ে নিই। তো এক মুঠো ভাত খুলে দিয়ে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে তরকারি, ডাল দিয়ে করেছি, ডাল দিয়ে কলমি শাক দিয়ে বেগুন আলু দিয়ে রান্না চচ্চড়ি করেছি। খেতে খুবই ভালো হয়েছে, কারণ ওর বাবা ভাত খাচ্ছে, এক মুঠো খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। তো সেখানে আমার একটু লোভ লাগলো, আমি আবার একটু সবজি প্রেমী, সবজিকে সুন্দর বললে আমি সেখানে ঝাঁপিয়ে পড়ি, মানে মাংস থেকে সবজিটা বেশি ভালো লাগে। তো চলুন ভাতটা খেয়ে নিই, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, ডাল দিয়ে অসাধারণ লাগে খেতে। চলুন ভাতটা খেয়ে নিই, পরে ফিরে আসি। ডিম সিদ্ধ দিয়েছি, কিন্তু ডিম সিদ্ধ খাবো না, দুপুরে খাবো, যেহেতু এখন সবে 9:30 বাজে। তো সেই কারণে ভাবলাম একটু খেয়ে নিই, যেহেতু এখন সবে বাজে হচ্ছে 10:30। তো ভাবলাম এক মুঠো খেয়ে নিই ওর বাবার সঙ্গে, কারণ ওর বাবা চলে যাচ্ছে, ওর বাবা আসবে সেই এবার বিকালে। আবার আজকে রবিবার হলে কি আবার বিকালে পড়াবো, যেহেতু বৃহস্পতিবার দিনকে আমি স্কুল থেকে ফোন করে দিয়েছিলাম স্কুল সাজানোর ব্যাপারে, ওই 15 আগস্টের জন্য বাচ্চার ছুটি দিয়েছিলাম, সেটা তো পড়িয়ে দিতে হবে। আজকে রবিবার পড়াবো, সকালবেলা উঠে সবাইকে ফোন করে দিলাম, মেসেজ করে দিলাম যে আজকে রবিবার দিন পড়াবো, বিকালে সব পড়তে আসবে, সেই কারণে ভাবলাম একটু খেয়ে নিই, বিকালে আবার কখন খাবো না খাবো। চলুন ভাতটা খেয়ে নিই, পরে ফিরে আসছে। আর একটু চাপা দেওয়া থাক, দুপুরে আবার সবাই খাওয়া হবে। চলুন। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এখন বাজে বিকাল 4টে। তো বিছানা করে নিয়েছি, ঘরটা সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এক্ষুনি সব পড়তে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে, দেখাচ্ছি কটা বাজে, 4:10 বাজতে যায়। তো এক্ষুনি সব পড়তে চলে আসবে, সেই কারণে বিছানাটা করে নিয়েছি।
ওইভাবে দুটো ছেলে ঘুমাচ্ছে। তো দুই ভাই ঘরে ঘুমাচ্ছে আর আমি ঘরে শুয়েছিলাম। উঠে বিছানা করলাম, ঘর তো সব ঝাঁটতে নিলাম। ওর বাবা তো অফিসে গিয়েছে, এখনও আসেনি, আসবে সেই 6টা-7টার পরে। তো চলুন, এদিকে আমার একটা মোবাইল চলছে, চলুন একটু বসে পড়তে, এক্ষুনি চলে আসবে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ সিঙ্গারা ভাজা হচ্ছে। গরম গরম সিঙ্গারা মুড়ি দিয়ে খাওয়া হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন তরকারিটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। সবজি তরকারিটা ডাল দিয়ে করেছিলাম সকালে, তো বাবা খাবে। আর এদিকে আমি ছেলেকে ম্যাগি খাওয়াবো, সেখানে ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি, ম্যাগি খাইয়ে দেবো ওকে রাত্রে। এখন বাজবে রাত 11টা। তো পরে উঠে একটু শুয়েছিলাম, শুয়ে উঠে একটু টুকটে কাজবাজ করলাম, অফ ক্যামেরা সব কাজবাজ করে নিয়েছি, নিয়ে তরকারি জাল দিয়ে নিয়েছি ভালো করে। বাবা খাবে আর আমি আমার ছেলেকেও খাবো না, কারণ যে বিকালে সিঙ্গারা খেয়েছে, সিঙ্গারা মুড়ি খেয়ে পেটটা পুরো ভরা আছে, সেই কারণে কিছু খাবো না। ছেলেকে ছোটো ছেলে ম্যাগি খাইয়ে দিচ্ছে আর ওর বাবা একটু ভাত খেয়ে নেবে, আর আমি আর বড় ছেলে কিছু খাবো না। তো চলুন ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন, নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। তো চলুন ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ছোটো বাবুর ম্যাগি করে নিচ্ছি, নিয়ে খাইয়ে দেবো, দিয়ে শুয়ে পড়বো। খুব বেশি রাত করবো না, অনেক রাত হয়ে যাচ্ছে। অনেক রাত হয়ে যাচ্ছে বলতে মানে আর সারাদিন পরিশ্রম হয়েছে, ঠিকমতো ঘুম হয়নি, একটু সকাল সকাল শুয়ে পড়বো ভাবছি। 11টা অলরেডি বেজে গেছে, বিনা করতে করতে খাওয়া দাওয়াতে 12টা বেজে যাবে। আর বেশি রাত করবো না। চলুন, শরীরটা এমনি খুব ভালো নয়, খারাপ, খুব মাথা যন্ত্রণা হচ্ছে, ঠান্ডা মতো লেগেছে, জ্বর আসেনি, এখানে জ্বর ভালো একটা প্যারাসিটামল বাড়িতে ছিল, সেটা খেয়ে নিয়েছে, একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছে আর প্যারাসিটামল খেয়ে নিয়েছে। জানি না কালকে অবধি কেমন থাকবো, কাল তো সোমবার, আজকে রবিবার, কাল তো স্কুল আছে। শরীরটা যেন ভালো থাকে, শরীর ভালো থাকে, কাল স্কুল তো যেতেই হবে। তো চলুন ভিডিও এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। প্লিজ প্রত্যেকে লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন, আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি। তো প্লিজ সেইখানে আশা করি আমার ভিডিওর জন্য সবাই ফুল ওয়াচ করে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট।